আমার কাছে মেসেজ দেখে যেটা মনে হয়েছে এবং আমি ধারণা করছি ওখানে আসলে কি হবে, যেটা হবে যে ৬টা কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবার যে আলোচনাটা আসছে, বন্দোবস্তের আলোচনা, সেটার একটা ফ্রেমওয়ার্ক আলোচনাটা হতে পারে সেখানে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। যে আসলে এরপরে আমাদের মানে ওয়ে ফরওয়ার্ডটা কি, এরপরে আমরা কি করব, কোন দিকে যাব, এটা নিয়ে, এবং এই কমিশনটা কি ফর্মে কাজ করবে, কি ফর্মে কাজ করে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে মতামত নেবে এবং দেবে, কোথায় ঐক্যমত হবে। এবং আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা কথা চাচ্ছেন ওই নেগোসিয়েশনটা তারা করবে, পলিটিক্যাল পার্টির মধ্যেও করবে, যে পার্টি এর সাথে বিয়ের যে নেগোসিয়েশন, মতপার্থক্যের জায়গাটা, এটা মানে একটা কন্টিনিউয়াস মিটিং প্রসেসের ভিতরে এটা ঢুকে যাবে আর কি, এটা আমি ধারণা করছি। এর বাইরে যেহেতু সকল রাজনৈতিক দল ওখানে গেছে, আমি ধারণা করছি যে ওখানে গতকালকের যে জাতিসংঘের যে রিপোর্ট এটা এবং আয়নাঘর ভিজিট, এই দুইটা বিষয়ের প্রেক্ষিতে বিচার প্রক্রিয়া নিয়ে সেখানে আলোচনা হবে। এবং আপনি দেখেছেন ইতিমধ্যে আজকে আপনার হিউম্যান রাইটস ওয়াচ একটা স্টেটমেন্ট দিয়েছে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, বিচার করবার জায়গাটা একটা ইনসাফের জায়গা, প্রফেশনালি এটাকে হ্যান্ডেল করা, এইসব ব্যাপারে তাদের মতামত মূল্যায়ন দিয়েছে। তো সেখানে আমি দ্বিতীয় যেটা ধারণা করছি যে এই বাস্তবতায় আগামী দিনের বিচার প্রক্রিয়াটা কি হবে, বিচারটা কি ডোমেস্টিক ট্রাইব্যুনালে আইসিটিতে থাকবে, চলমান থাকবে, অথবা ভালগাটার যেটাকে বলেছেন যে আপনার এটাতে আইসিসিতে আমরা রেফার করবো কিনা, এইরকম মতামত হয়তো ওনারা চেয়ে থাকতে পারেন আর কি আগামী শনিবারে, আমি ধারণা করছি। থার্ড হচ্ছে এর বাইরে নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে আমি আসলে বোধ করছি না, কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি কয়দিন আগে দেখা করে এসছে, তো তাদের মতামত তারা দিয়ে আসছে কি সিচুয়েশন, এবং প্রফেসর ইউনুসও পারসিস্টেন্টলি একই মতামতের কথা বারবার বলছেন। ওনার ব্রিটিশ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাথে একটা ইন্টারভিউ ছাড়া বাকি সকল ইন্টারভিউ, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে দেশে বিদেশে সব ইন্টারভিউর বক্তব্য কিন্তু প্রিটি কনসিস্টেন্ট। এর ভিতরে আপনার কোনো মানে বৈপরীত্য অথবা সাসপিশিয়াস হওয়ার মতো কোনো জিনিস আমরা দেখতে পাইনি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো, বিএনপি পার্টিকুলারলি, ওইটা ক্লিয়ার হয়ে আসার কথা। তো সেই জায়গাতে আমি বোধ করছি না যে শনিবারে মিটিং এর পর বিএনপি মহাসচিব তো সুস্পষ্টভাবেই বলেছেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে সম্মতির কথা বলেছেন বা ইতিবাচক সাড়া দিয়েছেন। মে বলেছেন, রিসেন্টলি যে ইন্টারভিউ দেখলাম আজকে আপনার, সেখানেও দেখলাম প্রফেসর ইউনুস বলেছেন যে may be held আর কি ইন ডিসেম্বর, এবং তার যে আগের যে ডেডলাইন আছে মানে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত, এর মধ্যে নির্বাচন না হওয়ার ব্যাপারে কোনো দ্বিমতের কোনো মানে আন্দাজ, আশঙ্কা আমরা করতে পারছি না। তো সেই জায়গাতে এর বাইরে রাজনৈতিক দলগুলো নতুন কোনো ইস্যু অথবা এজেন্ডা রেজ করবে বলে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সমাওয়ার কিন্তু একটা সুস্পষ্টভাবেই বলেছেন যে নির্বাচনটা যত বিলম্বিত হবে অপশক্তি তত মাথাচাড়া দিয়ে উঠবার একটা সুযোগ খুঁজবে, এবং ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা সেটি তো তারা চালাতেই সক্রিয় থাকবে। আরও যদি বলেন, সেটা হচ্ছে যে হাসিনা পলায়ন করেছেন, তার সঙ্গে তার অনুসারীও একটা গ্রুপ চলে গেছে, কিন্তু তার দোসররা তো এখনও বহাল তবিয়াতে রয়েছে এবং বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? বিলম্বিত হওয়া বলতে আসলে আপনার তো একটা ঐক্যমতের ব্যাপার। শ্রীলঙ্কাতে দেখেন তারা কালেকটিভলি মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার গভর্নমেন্টকে 2.5 বছর অ্যালাউ করেছে। অর্থনীতি অনবোর্ড চলে আসছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণগুলো তারা পে ব্যাক করা শুরু করেছে, বাংলাদেশের ঋণও তারা শোধ করে দিয়েছে এর মধ্যে। তো সেই জায়গাতে এইটা আমি মনে করি যে সেটা আপনি ডিসেম্বরে করেন, আগামী বছর জুন জুলাইতে করেন, ঐক্যমতটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আমি এটাও মনে করি না যে কালকে যদি আপনি নির্বাচিত সরকার বসায়া দেন, আজকের সরকার যে ঝামেলাগুলোর মধ্যে আছে এই ঝামেলাগুলো চলে যাবে। কারণ বাংলাদেশ ইজ এ প্রিটি ডিফিকাল্ট কান্ট্রি টু বি গভর্নড। একটা 20-22 কোটি মানুষের দেশ, আর্থসামাজিক বাস্তবতা, এবং আওয়ামী লীগ সরকার যেটা করে দিয়ে গেছে, আমার অর্থনীতির চাকা ভেঙে দিয়ে গেছে, আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স ভেঙে দিয়ে গেছে, আমার ব্যুরোক্রেসি ব্রোক করে দিয়ে গেছে, সেই বাস্তবতায় এই চ্যালেঞ্জটা কিন্তু পরবর্তী গভর্নমেন্টের জন্য আছে, নিতেই হবে। হ্যাঁ, তো যেটা দরকার সময়ের থেকে হচ্ছে ঐক্যমত দরকার। এটা 1.5 বছর হোক, 2 বছর হোক, 2.5 বছর হোক, ঐক্যমতের ভিত্তিতে হওয়া দরকার। কারণ পলিটিক্যাল কনসেনসাস ছাড়া
কারেন্ট গভর্নমেন্ট ফাংশন করতে যেমন পারবে না, কোনো রিফর্মও তারা আন্ডারটেক করতে পারবে না। আমরা 111-এর সময় যেটা দেখেছি আপনার, যে আকবর আলী খানের নেতৃত্বে যে টাস্কফোর্স করে দেওয়া হয়েছে, তারা কিন্তু শতাধিক রিকমেন্ডেশন করে দিয়েছিল, কিন্তু হাসিনা গভর্নমেন্ট অলমোস্ট কিছুই তার সেটা মানে নাই। এবং তার পলিটিক্যাল ম্যানিফেস্টোতে কিন্তু এই যে অল পার্টি ইলেকশন কনসেনসাস যেটা ছিল, যে আপনার এই কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে, সেটা তারা বাতিল করেছে। তো সেই জায়গাতে কনসেনসাসটা ভেরি ইম্পর্টেন্ট।